আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখো, আমি ওপরে চলে আসলাম। এসে দেখছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার তো দেখে প্রথম ভীষণ আনন্দ হচ্ছিল। বৃষ্টি হলে কান্না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগছিল। তো তারপর তারপর হঠাৎ খেয়াল করলাম, দেখো আমার পেয়ারা গাছটা পড়ে গেছে। আসলে ভীষণ বাতাস হচ্ছিল, হয়তো ওই জন্য ঝড়ে পড়ে গেছে। তো ওটা দেখে মনটা খারাপ হয়। আবার দেখছি ওই দিকে একটা টপটা কাত হয়ে গেছে। কতটা খারাপ লাগে এইভাবে পড়ে গেলে। তারপর দেখছি, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। বেশ ভালো লাগছিল, সকাল সকাল একদম বৃষ্টি শুরু। তারপর আমি এইদিকে এসে পেয়ারা গাছটা, দেখো পেয়ারা গাছটা তোলার চেষ্টা করছিলাম। তো আমি এটা দেখো তুলে ফেলেছি। তো তুলে ফেলার পরে দেখছি সবজির খোসা টোসা যা দেই সবই পড়ে গেছে। তো এগুলো আবার তুলে দিলাম। তুলে দেওয়ার পরে দেখো ওটা আমি সরিয়ে দিচ্ছি, আস্তে করে সরিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখো তুলে দিয়েছি। দেওয়ার পর আবার এটা তো পড়ে গেছিল, এটাও তো তুলে দিতে হবে। দেখো কিভাবে পড়ে আছে। আর এগুলো বেশি ভয় লাগে কেন, কারণ মাটির টব এটা, ওই জন্য। তো ওটাও আমি তুলে দিলাম। দেখো তুলে দিয়েছি, তুলে আর একটু ঠিক করে দিলাম। দেবার পরে দেখো গাছে কি পরিমাণে ফুল এসছে, কি পরিমাণে ডালিম গাছে ফুল এসছে। ফল আছে কিন্তু দুটো, তারপরেও প্রচুর পরিমাণে ফুল এসছে। তারপর এই যে ড্রাগন গাছের ডালটা অনেক দিন আগে পচে গেছিল, তো ফেলে দেবো করে ফেলে দেওয়া হয়নি, কেটে রেখে দিয়েছিলাম। তো দেখো আজকে ফেলে দিচ্ছে। কত বড় ডালটা পচে গেছিল, দেখো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে দেখো তারপর আমি হাতটা ধুয়ে নিলাম, নিয়ে এবার ছাদতে যেহেতু পড়ে গেছিলো ওটা, তো ওটা আমি একটু ধুয়ে দেব। যেহেতু আমরা বিকালবেলা ছাদে এসে হাঁটাহাঁটি করি, তো মাটি ছিল, দেখতেও খারাপ, হাঁটাহাঁটি করতেও অসুবিধা। তো ওই জন্য আমি পুরো ছাদটা আজকে ধুয়ে দেব। তো আমি ছাদগুলো ধুয়ে দিলাম। দেওয়ার পর বিকালবেলা দেখো দুপুরের দিকটাই আমি চলে এসেছি ছাদে। কি পরিমাণে খুশি, তা আমি এগুলো ভেঙে দিচ্ছি। ভালো লাগছিল না, তো ভাবলাম যে যাই ঘুরেই আসি ছাদে। তো ছাদটা এখন পুরো শুকিয়ে গেছে। তো আমি এই কুশিগুলো ভেঙে দিচ্ছিলাম। এই গাছটা পুরো নতুন আমার, তাই ওটা এখনও ফুল আসেনি। প্রচুর পরিমাণে কুশি আসছে, যত কুশি ভেঙে ততই আসছে। দেখো কুশিগুলো আমি এর ওপর রাখছি, পরে ফেলে দেবো, তাই আমি এইভাবে কেটে নিচ্ছিলাম। তারপর চলে এসেছি, আম্মু হচ্ছে কাঁঠাল ভাঙছিল, তো আমি ওখান থেকে খাবো, সবাই মিলেই খাবো। আম্মু ভাঙছিল, সবে শুরু করেছিল। তারপর দেখো আবারও ছাদে চলে এসেছি। আমি তো বারবার ছাদে আসছিলাম, আম্মু তো প্রচুর রাগ করছিল, বারবার ছাদে যাচ্ছিস কেন রৌদ্রে। দেখো ছাদে এসেছি, এসে হঠাৎ খেয়াল করলাম মানে ড্রাগন গাছে আবারও ফুল ফুটেছে। আমি তো দেখে এত আনন্দ হচ্ছিল, মানে বলার কথা না। দেখো আবারও ফুল এসছে, ফল আছে সঙ্গে ফুল এসছে, দেখে তো খুবই আনন্দ হচ্ছে। আমি ঘুরে ঘুরে দেখছি যে এইসব গাছে এসছে, দেখছি এই গাছেও এসছে। দেখো কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো কী করলে পিঁপড়ে যাতে ফুলে না আসে। তারপর নিচে দেখছি
দেখো ফুল এসছে, আমার তো দেখে খুবই ভালো লাগলো। দেখো দুটো গাছে ফুল এসছে। আমি এখন আরও গাছগুলো দেখবো যে অন্য গাছগুলো এসছে কি না। আমার তো দেখে এত আনন্দ হচ্ছিল, মানে বলার কথা না। ফুল আসলে কার না আনন্দ হয় বলো। তো তারপরে এটা তো আগে দেখেছিলাম, বড় হয়ে গেছে ফুলটা। তারপর আমি দেখছিলাম এই গাছে কি আর এসছে, তারপর দেখছি এই আর একটা এসছে। দেখে তো আমার এত আনন্দ হচ্ছিল। তারপর আমি যে প্রতিটা গাছে দেখবো এসছে কি না। হ্যাঁ, তো এই গাছটাও দেখছিলাম। এই গাছটা সামনের দিকে আসেনি, দেখো এই ডালটায় এসছে। এই ডালটায় আগের ধাপেও এসছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, জানি না কেন। তো এইগুলো দেখা যাক কি হয়। আমার মনে হয় সরু ডাল, ওই জন্য হয়তো ফলটা টিকছে না। তো এই একটা ডালেও চলে এসছে। আমার তো দেখে এত আনন্দ হচ্ছিল, খুবই ভালো লাগে। তারপর দেখো এই ফুলটা, মানে ফুল না, এটা ফলটা দেখো নষ্ট হয়ে গেছে। কতটা খারাপ লাগছে বলো তো। আমার তো ভীষণই খারাপ লাগছিল। ফুল ফুটে যদি এইভাবে নষ্ট হয়ে যায়, কার ভালো লাগে। তাই কি করব, আম্মুকে বললাম তুলে দেবো, বলছে হ্যাঁ ওরা রেখে তো কোনো লাভ নেই, তো তুলে নিলাম। দেখে আমার এত খারাপ লাগছিল। দেখো ফুল ফুটে নষ্ট হয়ে গেল ফলটা। জানি না কেন ফলটা নষ্ট হয়ে গেল এরকমভাবে। দেখো, তো তারপর দেখছি হঠাৎ ভাই ডাকলো যে আয় এদিকে আয় দেখ। মানে নিচে চলে গেছিলাম, নিচে থেকে হঠাৎ দেখেছে যে আজকে না রামধনু উঠেছে ছাদে। আমার তো এত ভালো লাগছিল, কতদিন পর যে আমি দেখেছি। প্রথম না একদম ও যখন বলছিল তখন একদম হালকা দেখা যাচ্ছিল, তারপর আমি এসে দেখছি আস্তে আস্তে না ডিপ হচ্ছে, খুবই ভালো লাগছিল। তারপর দেখো কতটা সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, খুবই। আমার তো অনেক দিন পর দেখে এত আনন্দ হচ্ছিল, মানে বলার কথা না, ভীষণই আনন্দ হচ্ছিল। তো বাড়িতে ভাইদেরকে দেখাচ্ছিলাম, ভাই বোনদেরকে। তারপর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছিল। আকাশটা অনেক সুন্দর লাগছিল। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা হচ্ছে আম্মু চা করেছিল আর ছোলা ভেজেছিল, ঝাল করে ছোলা ভেজেছিল। তো দেখো, তো এখন আমরা সেটাই টিফিন করব। তো দেখো ছোলা ভাজা খাবো। বেশ ঝাল হয়েছিল, বেশ ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। তো তারপর আম্মু বললো একটু মুড়ি দিয়ে খা, ভালো লাগবে। তো আমি সেটাই করছিলাম, মুড়ি দিয়ে খাচ্ছিলাম। দেখো মুড়ি দিয়ে খাবো। আর ছোলা ভাজাটা খুব ভালো হয়েছিল, বেশ ঝাল, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এইভাবে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম। নেক্সট ভিডিও দেখা হবে।